সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চলছে সিয়াম সাধনার মাস রমজান। পবিত্র এই মাসের তৃতীয় দশকও শেষ হতে চলেছে। এবছরের রমজান মাসটি 29 নাকি 30 দিনের হবে সে বিষয়েও চলছে নানা আলোচনা। সৌদি বাংলাদেশ একই দিনে ঈদ হবে, এ প্রশ্নও এখন ঘোরাঘুরি করছে সবারই মনে। সাধারণত প্রতি বছর সৌদি আরবের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়, তবে এবার ঘটতে পারে ব্যতিক্রম। এবার সৌদি সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে একই দিনে পবিত্র ঈদ উল ফিতর পালনের সম্ভাবনা রয়েছে। বিষয়টি জানিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থাটি জানিয়েছে আগামী 30 মার্চ রোববার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 13 মিনিটে। জ্যোতির্বিজ্ঞান তথ্য অনুযায়ী চাঁদ তখন দিগন্তের ওপরে থাকবে এবং এটি সন্ধ্যা 7টা 17 মিনিটে অর্থাৎ সূর্যাস্তের 1 ঘন্টা 4 মিনিট পরে পশ্চিম আকাশে অস্ত যাবে। চাঁদের উচ্চতা সূর্যাস্তের পর পর্যাপ্ত হলে খালি চোখে সেটা দেখা সম্ভব হবে। ঢাকায় 30 মার্চ চাঁদের বয়স হবে প্রায় 26 ঘন্টা, যা সাধারণত খালি চোখে দেখার জন্য যথেষ্ট। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ওই দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি, তাই চাঁদ দেখা নিয়ে বিশেষ কোনো সমস্যা হবে না, এরকমটা জানা গেছে। সংস্থাটি আরও জানায় 30 মার্চ সন্ধ্যায় চাঁদ শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বেশিরভাগ দেশেই দেখা যাবে। পূর্ব প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর যেমন ফিজি, সামোয়া এই অঞ্চল অনুযায়ী সেখানে চাঁদ 29 মার্চ সন্ধ্যায় দেখা যাবে। তবে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন অঞ্চলে 30 মার্চ সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যাবে। ফলে প্রায় সারা বিশ্বে একই তারিখে ঈদ উল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে। আর তাই এরই সাথে বিভিন্ন জায়গায় চলছে ঈদগাহর প্রস্তুতি। চট্টগ্রামে প্রস্তুত জামিয়াতুল ফালা ময়দান, প্রধান জামাত সেখানে 8টায় দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানালেন। জামায়াতের আমির সাধারণত সাউথ এশিয়ার দেশগুলো অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ পালন করে, কারণ এখানে চাঁদ দেখার সময় বেশ কিছুটা পিছিয়ে থাকে। তবে এবার চাঁদের অবস্থান অনুকূল হওয়ায় বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের দেশগুলোর মধ্যপ্রাচ্যের সাথে একই দিনে ঈদ হবে। এই ঈদ উদযাপন হওয়ার সম্ভাবনা যে তৈরি হয়েছে, একই দিনে ঈদ উদযাপনের যে বিষয়টি উত্থাপিত হয়েছে, এটি আসলে একটি বিরল ঘটনা হতে পারে, কারণ সাধারণত একদিনের ব্যবধান এখানে থেকে যায়। এবারের ঈদের চাঁদ নিয়ে জ্যোতির্বিজ্ঞান বিশ্লেষণ ও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বলা যায় চাঁদ খালি চোখে স্পষ্ট দেখা যাবে পৃথিবীর অধিকাংশ দেশেই এবং সারা বিশ্বে একই তারিখে ঈদ উদযাপনের সম্ভাবনা অনেক বেশি। তো আমরা হয়তো এরকম একটা বিরল ঘটনার সাক্ষী হতে যাব ইনশাল্লাহ। যদি আমরা সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে এবার এই বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছি। সেই জায়গা থেকে একরকম উৎকণ্ঠা তো কাজ করছেই। শেষ পর্যন্ত দেখা যাক যে একই দিনে অর্থাৎ সৌদি সহ আর অন্যান্য দেশে এবং বাংলাদেশে একই দিনে ঈদ উদযাপন হয় কি না। হওয়ার সম্ভাবনা যদিও বলা হচ্ছে খুবই বেশি। তাহলে আমরা সেই দিনটির অপেক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারকে সময় দিবেন, পরিবারকে নিয়ে ঈদের আনন্দে মেতে উঠবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের খুশি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। অনাবিল আনন্দে মেতে উঠুন পরিবারের সাথে এবং পরিবারকে সময় দিন। নিজেকে অন্যান্য কাজ থেকে যখন আপনি ছুটি পাচ্ছেন তখন আপনি গ্যাজেট থেকেও ছুটি নেন এবং পরিবারের সাথে সময়টা ভালোভাবে কাটানোর চেষ্টা করেন। সবাইকে ঈদ মোবারক। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।